করেন কি মোবাইল কিনে, তো মোবাইলের দাম হলো 30,000, ও বাবার বেতন আছে 15,000। এখন আপনি বলেন আপনার এই বাবা, উনি ওনার পরিবারটা চালাইতে কতটা কষ্ট হয়। আপনি যখন নাকি এইভাবে বলেন আব্বা মোবাইল না দিলে কিন্তু আমি স্কুল কলেজে যাব না, এই বাপ কি করে লাস্টে না পাইরা সুদে পরে টাকা উঠায়। আপনি সন্তান বাবাকে এই হারাম কাজে বাধ্য করলেন, করেন না এগুলা। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাই বানা। শাসনের লাঠি কাকে বলে? আপনারা প্রত্যেকে, যারা প্রত্যেকের পরিবারে এমন একজন অভিভাবক হতে হবে যেন আপনার সন্তান, আপনার পরিবার আপনাকে অন্তত দিনের ব্যাপারে ভয় করে, কি যে এই ঘরে যা করি আর না করি, নামাজ না পড়লে খাওয়ার নাই। এখন যদিও এই আদর্শগুলো আমাদের ঘরে নাই। আমরা যখন স্কুলে পড়তাম, মাগরিবের আগে আগে আপনার মসজিদে গিয়ে মাগরিব পড়তাম, এই ভয়ে যদি মাগরিব না পড়ি আম্মা মাগরিবের পরে খাওয়ান দিবে না। মাগরিবের পড়া আছে স্কুলে পড়ার সময়, মাগরিবের পরে পড়া টড়া হওয়ার পরে তখন ভাই বোনেরা খাইতে যাবো, যারা যারা নামাজ না পড়বে এদের খাওয়ান দেয়। এই ঐতিহ্যগুলো আগে পরিবারে ছিল। কেন ছিল জানেন? ইলেকট্রনিক মিডিয়ার এত জয় জয়কর অবস্থা ছিল না। স্কুল থেকে আসতাম, আসার পর কত সুন্দর আসরের পর খেলাধুলা করতাম, করে আমার ভয় মাগরিব না করলে আবার আব্বা খোঁজ দেয়। আব্বা খোঁজ দেয়, ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে ও কি মাগরিবে গেছে, এটা আবার জিজ্ঞাসা করে। যদি না নেই আপনার সূর্যের দিকে মাথায় চারা দিয়ে এইভাবে দাঁড় করায় রাখে। মনে নেই এগুলা? এই যে শাস্তিগুলো আগে ছিল, কিন্তু এখন কেন জানেন? যিনি শাস্তি দিবে উনিও সারাক্ষণ তাকায় থাকে, যারে দিবে হেও তাকায় থাকে। ফজরের নামাজের সময় মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, ফজরের সময় ওনারা কখনো শুয়ে থাকতে পারতো না। ফজরের সময় দাদা দাদি লাঠি নিয়ে আইসা পায়ের পিঠা কারে পায়, ওর তাড়াতাড়ি যা ফজরে যা। লাঠির ভয় ছিল আগে, পরিবারের শাসনের ভয় ছিল। মাদ্রাসায় পড়াশোনা করছি, করার পর 7 দিন যখন ছুটি পাইয়া বাড়ি যেতাম, তো যাওয়ার আগে চিন্তা করতাম 7 দিন অন্তত হবো মজা মজা খাবো আর ঘুমাবো। তো মাদ্রাসায় ঘুমাইতে পারি না, ডাইল পানি সারাক্ষণ। বাড়িতে যাওয়ার পর দেখেন কি হইতো, ফজরের সময় আব্বা 3 বার, আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত আব্বা প্রথমে বলতো এই সবাই উঠছে ঘুম থেকে, এটা খালি বলতো। বলার পর মনে করেন এরপর আম্মা এই উঠছস তোরা, একবার জি আম্মা উঠছি, দ্বিতীয়বার উঠছস আম্মা উঠছি, তৃতীয়বার উঠছস আম্মা উঠছি। তখন একটা কথা বলতো আম্মা, এটা এখনো বলে, বুঝছেন? আমার ঘুম বেশি, এই কথাটা এখনো বলে। আগে বলতো অন্তভাবে, এটা বলে এখন। এগুলার যে মাদ্রাসায় কেন পড়াইছি ফজরের সময় এতবার ডাকা লাগে, ওইটা দূর। বুঝাইতে চাইলাম পারিবারিক এই শাসনগুলা আমাদের নাই। আমরা সবাই একটা পারিবারিক শাসনকে ভয় করতাম আগে। ফজরের সময় যদি না উঠি, একটু পরে দাদা আসবে, দাদি আসবে, লাঠি নিয়ে আসবে, আব্বা আসবে, আম্মা আসবে। এখন কিসের দাদা আর দাদি, সবাই মিলে মিশেই তো রাত 3টা পর্যন্ত চলতে থাকে বিষয়টা। ফজরে উঠবে কিভাবে? 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি উঠায়ও না। প্রিয় অভিভাবকরা, সন্তানের উপর এই শাসনের লাঠিটা আবার আনেন, এটা দরকার, জরুরি। আপনার সন্তান জানেন না তাল গাছের নিচে বসে, আগে সন্তান খেলাধুলা করতো, ফুটবল ক্রিকেট খেলতো, এখন ও তাল গাছের নিচে ওই 11 জন মিলেমিশেই বসে থাকে। সারাক্ষণ দেখবেন নিচের দিকে, পাশ দিয়ে কি ইমাম সাহেব গেছে না পীর সাহেব গেছে খবরও নাই, এইভাবে আছে সারাক্ষণ। এটা কি আমাদের বাংলাদেশে আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এবার অভিভাবক শ্রেণীদেরকে আমি বলবো, পরিবারকে আল্লাহর ব্যাপারে কিভাবে ভয় দেখাবেন। সবার ঘরে ঘরে কোরআনের কিতাব, হাদিস লিখিত কিতাবগুলা কিনবেন, কোরআনের আয়াত হাদিস ইত্যাদি লিখিত কিতাবগুলা কিনবেন। ফাজাইল আমল কিনতে পারেন, মুনতাখাব হাদিস কিনতে পারেন, অথবা আলেমদের সাথে ইমামদের সাথে পরামর্শ করে কোন কিতাবটা কিনলে ঘরে ভালো হয় এই কিতাবটা কিনেন। কেনার পর প্রতিদিন নিয়ম করবেন। আজকে থেকে আমি বলে যাচ্ছি, সত্যি কথাটা গ্রহণ করেন, দেখবেন ইনশাল্লাহ 5-6 বছর পরে হয়তো আমার সাথে দেখা করতে যাবেন শুধু রেজাল্ট দেওয়ার জন্য। 5 মিনিট করে শুরু করেন, পরিবারে নিয়ম করে ফেলেন। প্রত্যেক দিন আমাদের পরিবারে রাত 8:30 বা 9টায় কথার কথা ওই রুমে ঘরের সব সদস্যরা বসবে, নারী সদস্যরা বসবে, আর যাদের পর্দা করতে হয় তারা পাশে বসবে। বসার পর একজন ওই কিতাবের তালিম করবে, পড়বে, আর সবাই শুনবে। কিতাবের তালিম শেষ হওয়ার পর এরপর বলে দেওয়া হবে আগামীকাল অমুকে পড়বে, মানে পরিবারের ওই সদস্যদের একজন কালকে পড়বে, পরের দিন আরেকজন পড়বে। যেন 9টার কথা 9টার দিকে আপনার ঘরে এটা করা হবে, 9টা বাজে সবার সব কাজ শেষ, ওই রুমে থাকতে হবে সবার।
এইভাবে আপনি করেন। বললাম তো, যদি এই জায়গায় যারা আছেন একজন যদি এরকম ঘরে পরিবেশ করতে পারেন, 5-6 বছর পরে আপনার ঘরের পরিবেশ এই এলাকার পরিবেশের চেয়ে আলাদা হতেই হবে ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহর ভয় দেখান সন্তানদের। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এবার আমি 10টা একবারে বলি, মন দিয়ে শোনেন। 1, শিরিক করবা না। 2, তুমি পিতা মাতার নাফরমানি করবা না, যদিও তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, সম্পদ থেকে বের করে দেওয়া হয়। 3 নাম্বার, একুক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, তুমি মদ পান করবা না। 5 নাম্বার, নাফরমানি থেকে বাঁচো। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, কোন এলাকায় মহামারী দেখা দিলে মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে পলায়ন করবা না। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। 9 নাম্বার, শাসনের লাঠি পরিবারের উপর থেকে উঠায় না। এটা আমি বুঝাইছি কিভাবে শাসনের লাঠিটা ধরবেন। 10 নাম্বার, পরিবারকে সবসময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতে থাকো। আল্লাহ 10টা উপদেশ যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কথা মনে আসেনি? কি বলছিলাম? আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন, আসমানকে ছাদ বানাইছে কে? জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? এবার আল্লাহ বলেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। নবীর মাধ্যমে জানা দেয়, আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানিয়েছেন। অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কোন ইলাহ তোমরা সাব্যস্ত করবা না। যদি করো এটা শিরিক হয়ে যাবে। এই জন্য আমরা শিখেছি, জীবনে যা করি আর না করি ভুলেও যেন শিরিক না হয়। এরপর আল্লাহ বলেন, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবী আপনি বলেন, আমি তোমাদের কাছে একজন স্পষ্ট সতর্ককারী, তোমাদেরকে সতর্ক করছি। নবীকে এই কথাগুলো বলার কারণে কেউ বলে জাদুকর, কেউ বলে পাগল। তো এইগুলা কোনো কথা? নবীরে বলে এইগুলা